কমিশন বলছে, অর্থাৎ নির্বাচন কমিশন বলছে তাদের কাছে এতক্ষণ পর্যন্ত যে কটি অভিযোগ জমা পড়েছে তার সংখ্যা 151, অর্থাৎ 151। প্রথম দফায় ভোটে বিক্ষিপ্ত অশান্তি আর 10টা পর্যন্ত কমিশনে 151টি অভিযোগ এখনো পর্যন্ত পৌঁছেছে। 3টি লোকসভা কেন্দ্র থেকে অভিযোগ করা হয়েছে, যার সংখ্যা 151। সংখ্যাটা নেহাত মন্দ নয়। ইতিমধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে কমিশনের তরফ থেকে। প্রত্যেকটি অভিযোগকেই গুরুত্বের সঙ্গে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সরাসরি আমি কমিশন দিকে নজর রাখবার চেষ্টা করব, কারণ জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে গোটা দায়ভার, গুরুত্ব, এই সমস্ত কিছুর আপডেট আমরা নেবার চেষ্টা করব। ইতিমধ্যে এই কমিশনের কাছে যে খবর জমা পড়েছে, যে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের দিকে নজর থাকবে আমাদের, এবং সেই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্যের দিকে নজর থাকবে, এবং সেই নজরের দিকে তাকিয়ে ঠিক কি আপডেট সেদিকেও নজর রাখবার চেষ্টা করব। খালিদ জামাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। আমি খালিদদার কাছে যাওয়ার চেষ্টা করব। খালিদদা, যে পরিস্থিতির দিকে নজর রাখছি, 151টা অভিযোগ, এই 151টা অভিযোগ ঠিক কি? দেখো, প্রথম তোমাকে জানাই যে পশ্চিমবঙ্গ কিন্তু রেকর্ড করলো। কিসে রেকর্ড করলো? এই প্রথম 2 ঘন্টা, অর্থাৎ 7টা থেকে 9টা পর্যন্ত যে ভোট শতাংশ, তার মধ্যে কিন্তু রেকর্ড ধরলো পশ্চিমবঙ্গ। সারা দেশের মধ্যে আমরা জানি যে সারা দেশে যে প্রথম দফা নির্বাচন হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের যে ভোট শতাংশ সেটা সর্বাধিক, মানে সবচেয়ে বেশি কিন্তু ভোট পড়েছে এই 2 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে। অর্থাৎ এই 3টি লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। তোমাকে প্রথমে এই খবরটা জানাই। তারপরে তোমাকে জানাই যে অভিযোগটা পড়েছে তার মধ্যে 151টি অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল, তার মধ্যে বিরোধী পক্ষ, শাসক পক্ষ থেকে কিন্তু এই বিভিন্ন অভিযোগ পড়েছে বিভিন্ন মাধ্যমে। তার কারণ আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশনে বিভিন্ন পোর্টাল রয়েছে। তার মধ্যে বিশেষ করে যদি সিএমএস-এর আমরা কথা বলি, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে পোর্টালটা রয়েছে, সেখানে তৃণমূলের পক্ষ থেকে 7টি অভিযোগ এবং বিজেপির পক্ষ থেকে 8টি। খালিদ, আরো একবার সেই আপডেটটার দিকে আপনাদের নজর রাখবার চেষ্টা করব। অর্থাৎ এই যে রেকর্ড, অভিযোগের রেকর্ড কোথাও একটা তৈরি হচ্ছে, কারণ 151টি অভিযোগ আপনাদের মাথায় থাকবে। একদিকে এই 42টি আসনের মধ্যে মাত্র 3টি আসন, মাত্র 3টি কেন্দ্র, 3টি লোকসভা কেন্দ্রে আজ প্রথম দফার নির্বাচনে রয়েছে। সেক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আর এই 3 কেন্দ্র থেকে এখনো পর্যন্ত 10টা পর্যন্ত অভিযোগের যা সংখ্যা, পরিসংখ্যান বলছে 151। সকাল থেকে কোচবিহারের ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, কারণ এই 3 কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি উত্তপ্ত এখনো পর্যন্ত পরিসংখ্যান হচ্ছে কোচবিহার। সব থেকে বেশি উত্তপ্ত হয়েছে, কখনো শীতলকুচি, কখনো সিতাই, কখনো মাথাভাঙা, রাজাখাড়ার 204 নম্বর বুথ। একের পর এক বুথ অভিযোগ, পাল্টা অভিযোগ হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জোর এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে, কারণ বলা হচ্ছে যে প্রত্যেকটা অভিযোগ সমান গুরুত্বের সঙ্গে তারা দেখছে। সেদিকেও আমাদের নজর থাকবে। আমি খালিদের কাছে আবারও যাওয়ার চেষ্টা করব, কারণ যে একের পর এক অভিযোগগুলো সামনে আসতে শুরু করেছে, সেই অভিযোগগুলো খালিদ যেমনটা তুমি জানাচ্ছিলে। একেবারে দেখো যে এই 151টি যে অভিযোগ পড়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু অভিযোগটা পড়ছে। সেই অভিযোগের মধ্যে বেশ কয়েকটি বিষয় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর আসছে, কোথায় মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কোথায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কিন্তু অভিযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগ কিন্তু সকাল থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর একেবারে খুঁটিয়ে দেখছে। যেই অভিযোগ মুখ্য নির্বাচন আধিকারিক দফতরে আসছে, সেটা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু খুঁটিয়ে দেখা হচ্ছে। সেই অভিযোগের সত্যতাটা কত, সেটা কিন্তু যারা জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, যারা বিডিওরা রয়েছেন, এবং এছাড়া যারা রিটার্নিং অফিসাররা রয়েছেন, তাদের কাছ থেকে কিন্তু কৈফিয়ত চাওয়া হচ্ছে যে কেন এই ঘটনাটা ঘটছে, কী কারণে ঘটনাটা ঘটেছে। এবং এক্ষেত্রে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে 151টি অভিযোগের মধ্যে বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যে নিষ্পত্তিও করেছে মুখ্য নির্বাচন আধিকারিক। তবে তোমাকে ধন্যবাদ জানাবো। অবশ্যই পরবর্তী আপডেটের দিকে তোমার নজর থাকুক খালিদ।